চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই আজকে একটা নতুন দিন নতুন সকালে রিডিং পর্ব নিয়ে অনেকটাই বেলা করে এসেছি বাট ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক যে আগামী 48 ঘন্টার মধ্যে বা দুদিনের মধ্যে তোমাদের জীবনে কি সুখবর আসছে। কি সুখবর আসছে আগামী 48 ঘন্টা বা দুদিনের মধ্যে তোমাদের জীবনে কি সুখবর আসছে, ওকে সেটা দেখে নেব। চলো দেখে নেওয়া যাক। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কিয়াঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো দেখে নেওয়া যাক যে আগামী 48 ঘন্টার মধ্যে বা দুদিনের মধ্যে আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি সুখবর আসছে, কি সুখবর আসছে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, রিডিং দেখতে থাকছো। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এনহ্যান্স টারোট 1111, শিবশক্তি লাভ টারোট 1111, ডিভাইন লাভ টারোট 1111 তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই আমার রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে কানেক্ট হয়ে যাও, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নাও, সেটাকে ফলো করে নাও। ফলো করে নিয়ে সেখানেও আমার রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে কানেক্ট হয়ে যাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। পার্সোনাল প্রেডিকশন পেতে পারো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে আমার কাছে পার্সোনাল প্রেডিকশন নেওয়ার। 9531614022, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করে নেবে। 9531614022 নাম্বার, প্লিজ কল করো না, ওকে। আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়াই থাকে, তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে। আগামী 24 ঘন্টায় নয়, সরি, আগামী 48 ঘন্টায়, আগামী 48 ঘন্টায়, আগামী 48 ঘন্টায়, আগামী 48 ঘন্টায় বা দুদিনের মধ্যে তোমাদের জীবনে কি সুখবর, কি গুড নিউজ আসছে, কি সুখবর বা কি গুড নিউজ আসছে, কি সুখবর বা কি গুড নিউজ আসছে। আচ্ছা, তোমাদের জীবনে এইরকম, একটু দাঁড়াও, জাস্ট একটু ক্ল্যারিফিকেশন নেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, ওকে, বুঝে গেছি। ও মাই গড, আচ্ছা, আচ্ছা, দেখো, যদি বলি আগামী 48 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে বা দুদিনের মধ্যে, প্রথমে তো রিলেশনশিপ বলবো। তোমরা মানে রিলেশনশিপের ক্ষেত্রে জাস্টিস আসছে। তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল না, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, একে অপরকে ব্যাকস্টেপ করা, মানে বিভিন্ন কিছু হয়েছিল। মন কষাকষি হোক, মানসিক যন্ত্রণা দেওয়া হোক, কোনো একটা কার্মিক একটা ফেজ চলছিল তোমাদের সম্পর্কের মধ্যে, ঠিক আছে। মানে একই জিনিসপত্র রিপিট হওয়া, একই কষ্টের সিচুয়েশন তৈরি হওয়া, একই বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হওয়া, লাইক এরকম টাইপের বিভিন্ন পেনফুল সিচুয়েশন। মানে সম্পর্কটা আমি রয়েছি কিন্তু কোথাও যেন একটা ক্লান্তি, এনার্জি নাই, ইনঅ্যাক্টিভ কোথাও যেন, মানে মানে সম্পর্কটাতে থাকার পরেও যেন কোনো হ্যাপিনেস নেই, কোনো আনন্দ নেই। সম্পর্কটাতে যখন আমি নো কন্ট্যাক্ট হয়ে যাচ্ছি, লেস কন্ট্যাক্ট হয়ে যাচ্ছি, সাইলেন্ট হয়ে যাচ্ছি, একে অপরকে ব্লক করে দিচ্ছি, তখনও কষ্ট, যন্ত্রণা। এ কী ব্যাপার হচ্ছে, একটা কার্মিক ফেজ চলছিল। তো মানে কোথাও
মানে তোমাদের সাথে যাদের সাথে এরকমটা হচ্ছে তারা একটা কোনো কার্মিক ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিলে, অথচ তোমরা চাইছো এই সম্পর্কটা ঠিক হয়ে যাক। আমি তো ওকে এত ভালোবাসছি, এত করছে, তবুও আমাকেও ভুল বুঝছে, তবুও আমাকে ব্যাকস্টেপ করছে, তবুও আমি ধোকা পাচ্ছি, তবুও আমি কষ্ট পাচ্ছি, আমি তো ভালো থাকতে পারছি না এই সম্পর্কের মধ্যে। এই যে একটা বিষয়বস্তু, এটার মধ্যে দিয়ে যারা গেছো এবং অপমানিত, ব্যাকস্টেপ, ধোকা, বিধ্বস্ত হওয়া, অনেক অপমান সহ্য করা, এটার মধ্যে দিয়ে যারা গেছো, তো তোমাদের পার্টনার দ্বারা এই বিষয়টা হয়েছে, একা একা তো আর হওনি। তো এবং এই এইরকম টাইপের মানে একটা কার্মিক ফেজ, মানে কোথাও এইরকমটা তোমাদের পার্টনারের সাথে এই কর্মাটা তোমাদেরকে ফেস করতে হচ্ছিল, এটা ছিল। এবার এটার মধ্যেই মানে এইরকমই অদ্ভুত টাইপের এসছে, যেটা আমার চ্যানেল হচ্ছে, আমার ইনটিউশন বলছে এবার তোমরা কি হচ্ছে যে আমরা কি কোনোদিনও ন্যায় বিচার কি পাবো না? এটা তোমাদের প্রত্যেকেরই, যারা এরকম ফেস করেছো, ন্যায় বিচার কি পাবো না? তো আগামী 48 ঘন্টা বা দুদিনের মধ্যে সেই রকমই কিছু ম্যাজিক হতে চলেছে। তোমরা যদি বিশ্বাস রাখতে পারো বন্ধুরা, যাদের সাথে এরকম সিচুয়েশন হয়েছে, তো তোমরা বিশ্বাস রাখো, তোমরা যদি বিশ্বাস করো বন্ধুরা, আগামী 48 ঘন্টা বা দুদিনের মধ্যে এইরকম একটা রিলেশনশিপের থেকে তোমরা জাস্টিস পাবে। তোমরা যে জাস্টিসটা পাওয়ার যোগ্য, ন্যায় পাওয়ার যোগ্য, ঠিক আছে, পাবে তোমরা। এবং তোমরা না, তোমাদের মধ্যে দেখবে এতটাই পোটেনশিয়াল থাকবে যে তোমাদের সাথে যাই কিছু হয়েছে না কিনা তোমরা ক্ষমা করে দেবে। এই ক্ষমা করার ব্যাপারটা সবাই করতে পারে না। যাদের মধ্যে পোটেনশিয়াল থাকে তারাই একমাত্র ক্ষমা করতে পারে। যাদের মধ্যে পজিটিভ শক্তি, পজিটিভ ভাইবস প্রচণ্ড হাই লেভেলে থাকে, তারাই ক্ষমা করতে পারে, তারা সব কিছু মেনে নেয়। বুঝতে পেরেছো ব্যাপারটা? এবং ক্ষমা তো করে দেবেই, সেই পোটেনশিয়ালটা তোমাদের মধ্যে আসবেও, এবং তোমরা এই বিষয়েও ক্ল্যারিটি পেয়ে যাবে, ঠিক আছে যা করেছে, যা হয়েছে, আমি ক্ষমা করে দিলাম, এবং আমি কতটা তারপরে যে আমার মনের বিশাল বড় বোঝাটা নেমে গেল, এবং আমার মধ্যে মানে তোমাদের মধ্যে দেখবে একটা বিশাল বড় সড়ো বিগ হ্যাপি চেঞ্জেসে মানে একটা লক্ষ্য করবে যে একটা বিশাল পরিবর্তন, কিছু ম্যাজিক হবে এরকম টাইপের। দীর্ঘদিনের সম্পর্ক ধরো যেটা খুব বার্ডেন, বোঝা, কষ্টদায়ক, পেনফুল, সেখান থেকে রিলিফ পাচ্ছ। মানে হয়তো তোমরা ডিভোর্স কেস ফাইল করেছিলে, সাকসেস পাবে, এবার তোমরা জাস্টিস পাবে। পাচ্ছিলে না, মুক্ত হতে পারছিলে না, মুক্তি পেতে পারছিলে না, সেটার জাস্টিস পাবে।
কোনো রকম মামলা মোকদ্দমায় ফেঁসেছিলে, সেখান থেকে জাস্টিস পাবে। তোমরা যদি মামলা মোকদ্দমার এগেনস্টে মানে তোমরা যদি মানে জাস্টিস পাওয়ার জন্য লড়ছিলে কোর্ট কাচারি মামলাতে, সেখানে তোমরা জাস্টিস পাবে। তোমরা মানে কোথাও তোমরা জয়ের মুখ দেখবে। তোমাদেরকে হয়তো অনেক রকমভাবে দোষারোপ করা হয়েছিল, সেটা রিলেশনশিপ হতে পারে, সেটা যে কোনো মানে রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, বা কোনো জমি সংক্রান্ত টাকা পয়সা, জমি বাড়ি ঠাড়ি, মানে যাই কিছু একটা মানে কোনো কিছু একটা কোর্ট কাচারি মামলা মোকদ্দমা এরকম একটা ব্যাপার, বা রিলেশনশিপ যাই হয়েছে না কি না, তোমাদেরকে অনেক অপমান করা হয়েছে, লাঞ্ছনা, তোমাদেরকে অনেক কিছু বলা হয়েছে, তোমরা অনেক পেশেন্স রেখেছো, তোমাদেরকে অনেক কিছু বলা হয়েছে, কটু কথা বলা হয়েছে, মানে কোনো কিছু বাকি রাখেনি মনে হয় তোমাদেরকে কোনো কিছু বলতে। তোমরা শুধু ধৈর্য রেখেছো, দীর্ঘদিন ধরে ধৈর্য রেখেছো, পেশেন্স রেখেছো, যে যেন আমরা একদিন ন্যায়ের বিচারটা পাই। তো ফাইনালি তোমরা ন্যায়ের বিচার পেতে চলেছো, জাস্টিস আসছে তোমাদের জীবনে। ফাইনালি আগামী 48 ঘন্টা বা দুদিনের মধ্যে এরকমই পজিটিভ কিছু ঘটনা ঘটতে চলে, তোমাদের দীর্ঘদিনের ম্যানিফেস্টেশন পূর্ণ হতে চলেছে বা কিছু ম্যাজিক হতে চলেছে। তোমরা ক্ষমা করে দেবে, তোমাদের এতটাই পোটেনশিয়াল থাকবে, তোমরা এমনিতেই মানে অনেকেই আছে দেবে খুব উঁচু মনের মানুষ, যে তাদের সাথে অনেক কিছু হয়ে যায় লাইফে জীবনে, কিন্তু ক্ষমা করে দেয়, হাসতে হাসতে ক্ষমা করে দেয়। তারা জানে, তারা এতটাই বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয় যে ক্ষমা করে দিলে নিজের যে মনের বোঝাটা না, আমি নিজেকেও ক্ষমা করে দিলাম, আমি ঈশ্বরের কাছেও ক্ষমা চেয়ে নিলাম, আমার অন্যকেও আমি ক্ষমা করে দিলাম, এই পোটেনশিয়ালটা তাদের মধ্যেই থাকে যারা খুবই বুদ্ধিমান এবং বুদ্ধিমতী হয়, এবং তাদের ইনটিউশন লেভেলটাও খুব হাই ভাইব্রেশনে থাকে, যে আমার তো মনের বোঝাটা তো কমে গেল, ও যা বলেছে, যা অপমান করেছে, যা গালিগালাজ করেছে, কিন্তু আমি আমার বর্তমানে এই পরিস্থিতিটাকে যদি মোকাবিলা করে যদি আমি জাস্টিস পাই, তাহলে আমার ভবিষ্যৎটা যে খুব সুন্দর হবে যে কোনো ক্ষেত্রেই, সেটাই তো দেখাচ্ছে। কিছু মাসের মধ্যেই দেখবে তোমাদের জীবনটা একদম আনন্দে ভরে উঠছে। তোমরা যেটুকুনি চাইছিলে, ম্যানিফেস্ট করছিলে, তার থেকে বিশাল বড় কিছু ইউনিভার্স দেবে তোমাদেরকে, একদমই তাই। যেখানে মান সম্মান যশ খ্যাতি, এটা তো তুমি মানে বর্তমান সিচুয়েশনে তো পাবেই, এটা ভবিষ্যতেও বিশাল বড় আকারে পরিণত হবে, একটা স্টারে এনার্জিতে যাবে, ভাবতে পারছো? সেটা রিলেশনশিপ হোক, যাই হোক। কেউ যদি কারোর প্রভাবান্বিত হয়ে তোমাদেরকে অনেক 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 কিছু বলেছে, রিলেশনশিপের ক্ষেত্রেই বলছি না কেন, সে কিন্তু তোমার সাথে ভবিষ্যৎটাকে তুমি যখন তাকে ক্ষমা করে দেবে, তার মধ্যে একটা রিয়েলাইজেশন জাগবে না, সে তার মধ্যে একটা সোল সার্চিং হবে, তার মধ্যে একটা ট্রান্সফরমেশন, যে আমি এত কিছু করার পরে সে আমাকে ক্ষমা করে দিচ্ছে, এ কেমন ধরনের মানুষ, সে তো আমাকে ছেড়ে ছুড়ে চলে যাবে, ক্ষমা করে দিচ্ছে। তার মধ্যে একটা ট্রান্সফরমেশন, এবং যে মানুষটা তুমি কোনোদিনও ভাবোইনি এই মানুষটা আমার প্রতি স্ট্যান্ড নেবে, সবারই বিরুদ্ধে লড়াই করবে, হ্যাঁ ইয়েস করবে, সেটা বর্তমানেও দেখবে, ভবিষ্যতে আরও বড় করে দেখবে, কারণ তোমাদের সাথে সে বর্তমান এবং ভবিষ্যৎটা দেখতে পাবে। অ্যাম আই ক্লিয়ার? বুঝতে পেরেছ? সো মানে আমি তোমাদেরকে বর্তমান সিচুয়েশানটা তো বললামই, আগামী দুদিনের মধ্যে বা 48 ঘন্টার মধ্যে ভবিষ্যতেও কী হবে
সেটাও তোমরা দেখবে, মানে মান যশ খ্যাতি উন্নতি সব কিছু হচ্ছে। সম্পর্কের মধ্যে মানে কোথাও সম্পর্কটা বিগেস্ট চেঞ্জ হয়ে যাবে। বর্তমানে তো তোমরা মান যশ খ্যাতি উন্নতি পাচ্ছই, ক্ল্যারিটি তো পাচ্ছই, এবং ভবিষ্যতেও গিয়েও সেটা বিশাল বড় একটা আনন্দে, মানে ভবিষ্যৎটা আরও সুন্দর হয়ে যাবে কিছু মাসের মধ্যে। দেখবে কয়েক মাসের মধ্যে, অল্প কিছু মাসের মধ্যে আগামী, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ধরো আগামী জুলাই মাসের মধ্যেও একটা পরিবর্তন দেখতে পারো, বা সেপ্টেম্বরের মধ্যেও পরিবর্তন দেখতে পারো, বা আগস্টের মধ্যেও পরিবর্তন দেখতে পারো, ইয়েস, বা নভেম্বরের মধ্যে তোমরা একটা দেখতে পাবে। মানে বর্তমান সিচুয়েশনটা তো সুন্দর হচ্ছেই, হয়ে যাচ্ছে, তোমরা জাস্টিস পাচ্ছ, তোমরা জয়লাভ করছো, সেটা আরও ফুলফিলমেন্ট কখন দেবে জানো? আগামী নভেম্বরের মধ্যে তো তোমরা ফুলফিলমেন্ট পেয়েই যাবে, তার আগেও হয়ে যাবে। আর কি বলবো তোমাদের। তো এইরকম কিছু সিচুয়েশন, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হোক, যে কোনো পরিস্থিতিতেই হোক, তোমরা জাস্টিস পাচ্ছ, ম্যাজিক ক্রিয়েট হতে চলেছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? ও মাই গড, ঠিক আছে। এরকম যে মানুষটা ধরো এখনই স্ট্যান্ড নিতে শুরু করবে তোমাদের জন্য, সেটা আরও বড় হয়ে স্ট্যান্ড নেবে, অবাক হয়ে যাবে সেটা ভবিষ্যতে দেখবে। একটা অদ্ভুত একটা তার মধ্যে একটা ট্রান্সফরমেশন লক্ষ্য করবে। এখন তো দেখবেই আগামী দুদিনের মধ্যে 48 ঘন্টার মধ্যে একটা বিশাল দেখবেই, বুঝতে পারবে। আর সেটা হতে হতে আগামী কয়েক মাসের মধ্যে, নভেম্বরের আগেও আমি বলে দিচ্ছি, নভেম্বরের মধ্যেই এটা মানে তার মানে মানে বিশাল একটা পরিবর্তন দেখবে। ওকে, সেটা যে কোনো ক্ষেত্রে, মানে তোমরা যদি কোনো যে সম্পর্কে তোমরা হাঁপিয়ে উঠেছো, যন্ত্রণা পেয়ে কষ্ট পেয়ে, ফাইনালি তোমরা মুক্তি পেতে যাবে। এখন থেকেই মুক্তি পেয়ে যাবে, আর সেটা ফুলফিলমেন্ট আগামী নভেম্বরের মধ্যে পুরোপুরি ফুলফিলমেন্ট পেয়ে যাবে, সেপ্টেম্বরের মধ্যেও হয়ে যেতে পারে ফাইনালি। বা তোমরা যদি এখন থেকে যদি তোমরা অলরেডি ডিভোর্স কেস ফাইল করেছো কোনো সম্পর্ক থেকে, এবার ছুটকারা পেতে আর নিতে পারছো না, শুধু কম্প্রোমাইজেই চলছো, কম্প্রোমাইজের সম্পর্ক সারা জীবন চলে না, ঘুরে ফিরে দুদিন ভালো, আবার ঘুরে ফিরে একই সিচুয়েশন চলে আসে, সাংঘাতিক পেনফুল হয়। তো ফাইনালি তোমরা ওটা ডিসাইড করে ফেলবে যে না, আমি এখান থেকে বেরোবো। তো তোমরা যদি অলরেডি যদি বেরোবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, বা বেরোবার মানে প্রসেস শুরু করে দিয়েছো, সেটা তোমরা কয়েক মাসের মধ্যেও সেখানে জয়লাভ করতে পারবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? একদমই তাই। তোমরা ক্ষমা করে দিচ্ছ যে আমার দরকার নেই তোমার সাথে আমার থাকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি এই সম্পর্কে আর থাকবো না। মিউচুয়ালি করে নিলে বা ফাইনালি তোমরা জিতছো, যেভাবেই করো না কেন তোমরা জিতবে, মানে তোমরা জাস্টিস পাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরকমও বিষয়। বাকি তো তোমাদের বলেই দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের আগামী 48 ঘন্টার মধ্যে বা দুদিনের মধ্যে তোমাদের সমস্ত বার্তা তুলে ধরলাম তোমাদের সামনে। অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো কেমন লাগলো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, যারা অন্যান্য বন্ধুরাও যেন যারা এই প্রবলেমে ফেস করছে তারাও যেন ইউনিভার্সের মেসেজগুলো তারা পেতে পারে, বার্তা পেতে পারে তোমাদের মাধ্যমে, যাতে তোমরা অনেক আশীর্বাদ প্রাপ্ত হতে পারো। তোমাদেরও প্রবলেম সর্ট আউট হোক এবং তাদেরও প্রবলেম সর্ট আউট হোক, ঈশ্বর যাতে যারা এরকম ফেস করছে। ওকে, ওই জন্যই তোমাদেরকে বলি, ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজ থেকে ফলো করে দেবে, লাইক করো, শেয়ার করো, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো কেমন লাগলো। পরে রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো, পরে রিডিং খুব তাড়াতাড়ি আনছি। চলো, টাটা।